না, আরজি করে ঘটনায় যাকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা তো বলেছি যে আমাদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে, পোস্টমর্টেম রিপোর্ট সেটা বলতে হবে, প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে, এবং একজনই যে অভিযুক্ত আর যে কেউ অভিযুক্ত নয় সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে, যে কমিটি তদন্তে রয়েছে সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে, তাহলে আমরা মানবো এবং তারপরে তাকে শাস্তি দিতে হবে, তবেই আমরা আমাদের কর্মবিরতি তুলবো এবং আমাদের যে সেফটি কথাগুলো বলা হয়েছে, সেফটি এন্ড সিকিউরিটি দেওয়ার জন্য যে কথাগুলো বললো সেগুলো যদি দেয় তবে আমরা আমাদের কর্মবিরতি তুলবো। আমাদের আরজি করে তো এখন মানে ঘটনা 9 তারিখ ঘটলো, আজকে 12 তারিখ হয়ে গেল, তার মধ্যে তো এখনো পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক কিছু এখনো পর্যন্ত ঘটতে পারেনি। ঘটলে আমরা সেটার জন্য তাহলে সেটাতে খুশি হতাম, আমরা একদমই খুশি নই। আপনাদের এই কর্মবিরতির জেরে তো অনেক জায়গাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, আউটডোর পরিষেবা এটা কিভাবে? আমাদের আমি জানি না কোথায় ব্যাহত হয়েছে, যদি সেরকম ব্যাহত হতো তাহলে পেশেন্ট পার্টি আমাদের বলতো। কালকে তো আমরা এমার্জেন্সি সামনেই হচ্ছে আমাদের কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা ওখানেই আমাদের আন্দোলন করছিলাম, তো কোনো পেশেন্ট পার্টি এসে কিন্তু আমাদের কিছু বলেনি। এবং তাছাড়াও আমরা বিভিন্ন ওয়ার্ডে যে বা দাদা গ্রুপ ডির দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, সিস্টাররা রয়েছেন, আমরা খবর নিয়েছি, তো সেখানে সবাই পরিষেবা পাচ্ছে, এমার্জেন্সিতে সবাই ভর্তি হচ্ছে, মাতৃমা বিল্ডিং এ সব মায়েরা সব বাচ্চারা সেখানে চিকিৎসা পাচ্ছে, কেউ এসে বলেনি যে আমরা চিকিৎসা পাচ্ছি না। আউটডোর বিল্ডিং খোলে এবং সব থেকে বড় কথা এটাই, আমরা জুনিয়র ডক্টররা এখানে রয়েছি, কিন্তু সেখানে তো বড় বড় অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট সবাই দেখছে পেশেন্টকে, তো তাহলে তো আরো ভালো বড় ডাক্তারবাবুরা তাদের দেখছেন, তো আরো ভালো চিকিৎসা হচ্ছে, তো এখানে পরিষেবা ব্যাহত হওয়ার তো কোনো জায়গাই নেই। এই যে মানে যে দোষটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। আমার নাম শালমলী সরকার, ইন্টার্ন ব্যাচ 2019। এটা তো আমরা বলেইছি, যতক্ষণ না আজকে সর্বভারতীয় ভাবে এই জিনিসটা হচ্ছে, আপনারা জানেন এইমস, দিল্লি এইমস, এছাড়া দিল্লির বড় বড় 4টে কলেজ, তারা গোটা সারা ভারত ব্যাপী এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে। যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ এই কর্মবিরতি চলবে। কি দাবি রয়েছে? দাবি খুব স্পষ্ট, দাবি যে ঘটনা ঘটেছে তার জাস্টিস, যে অপরাধী সে ধরা পড়বে, এবং আমাদের আভ্যন্তরীণ যা যা দাবি আছে সে তো আছে। আভ্যন্তরীণ কি রয়েছে? মালদা মেডিকেল কলেজে আপনারা সিকিউরিটি কালকে তো লিখিত আকারে দিয়েছিলেন, হ্যাঁ, কোনো সদুত্তর পেয়েছেন? আমাদের বলেছি যেহেতু লং টার্ম আছে, তো বলেছেন ওনারা দেখবেন। আপনারা তো কর্মবিরতি চালাচ্ছেন, চিকিৎসা পরিষেবা কি ব্যাহত হচ্ছে? ব্যাহত হচ্ছে না, আমাদের স্যাররা দেখছেন। আপনার নাম? বলাকা সরেন, ইন্টার্ন। আমাদের কোনো দাবি দাবা এক্সট্রা কিছু নেই। আমরা ন্যূনতম যে সমস্ত সেফটি গুলো রয়েছে, যেগুলো আমাদের মানে বাই ডিফল্ট পাওয়ার কথা, সেগুলো আমরা পাচ্ছি না, এবং আনফরচুনেটলি আমাদেরকে সেগুলোর জন্য আজকে দাবি করতে হচ্ছে, সেটা বরং বড় দুঃখের ব্যাপার আমাদের জন্য। আমাদের দাবি দাবা বলতে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে আমরা কাজ করি 24 ঘন্টা রোটেশনের মধ্যে 48 ঘন্টা, সেখানে আমরা প্রপার সিকিউরিটি অ্যান্ড আর্ম সিকিউরিটি চেয়েছি, যাতে পেশেন্ট পার্টি যখন আমাদের ওপর মানে হামলা করতে চলে আসে, এরকমও পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আমাদের দায়িত্ব সেটা সামলানো নয়। ডাক্তারদের দায়িত্ব যদি রোগীকে পরিষেবা দেওয়া হয়, তেমনি পুলিশদের দায়িত্ব থাকা উচিত ডাক্তার এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। আমরা আমাদের যে ন্যূনতম সেফটি সুরক্ষা, সেটার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, যে কটা ওয়ার্ডে রয়েছে আমাদের, যেখানে আমাদের কাজ করতে হয়, সেখানে 2জন করে সিকিউরিটি, 1জন করে ফিমেল সিকিউরিটির ব্যবস্থা চেয়েছি। আমরা প্রত্যেকটা জায়গায় প্রপার সিসিটিভি ইনস্টলমেন্ট করতে বলেছি, এবং সেই সিসিটিভি ইনস্টল করার পর সেগুলো যেন ফাংশনাল থাকে, প্রপার সার্ভিলেন্স এন্ড মেইনটেনেন্স যেন হয়, সেটা আমরা চেয়েছি। এবং আমাদের প্রত্যেকটা ডক্টরসের জন্য মানে প্রত্যেকটা ওয়ার্ডে ডক্টরস রেস্টরুম, ওয়াশরুমের ব্যবস্থা করতে চেয়েছি। এগুলোর জন্য আমরা কালকে আমাদের অথরিটির সাথে, এমএসডিপি স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন এগুলো নিয়ে উনি ভেবে দেখবেন, কিন্তু এখন আর কোনো রকম কোনো আশ্বাস বা কোনো কিছুর ওপর আমরা আর ভরসা রাখছি না। কোনো রকম কোনো অ্যাসিউরেন্স বা কোনো ভার্বাল অ্যাসিউরেন্সের কোনো জায়গা নেই এখানে। যতক্ষণ না অবধি আমরা আমাদের ডিমান্ড ফুলফিলমেন্টের প্রপার প্রুফ পাচ্ছি, ততক্ষণ অবধি আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে। আজ আমরা 38 ঘন্টা কর্মবিরতি চলছে, এবং তারপরে যারা আছেন, যে সমস্ত স্যারেরা, তারা ওয়ার্ড চালাচ্ছেন। যদি আপনাদের কখনো মনে হয় কি রোগীদের পরিষেবা বন্ধ হচ্ছে, রোগীদের পরিষেবা বন্ধ হচ্ছে না, রোগীরা আমাদের যে স্যাররা রয়েছে তাদের থেকে পরিষেবা পাচ্ছে, কিন্তু আমরা যারা ইন্টার্ন ব্যাচ রয়েছি তারা কখনোই, যতক্ষণ অব্দি আমাদের যে দাবি দাবাগুলো পূরণ হয়, আমাদের সেফটিটা সুরক্ষিত সুনিশ্চিত করেন আমাদের অথরিটি, ততক্ষণ অব্দি আমরা কেউ ডিউটি করবো না। রোগীরা পরিষেবা পাচ্ছে না, এই অভিযোগটা সম্পূর্ণই ভুল, কারণ আমাদের এমার্জেন্সি সার্ভিস সবসময় খোলা আছে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন, ওপিডি বিল্ডিং এ
রোগীর প্রচন্ড ভিড়, স্যাররা অবশ্যই আছেন, স্যাররা ডাক্তার পেশেন্ট অবশ্যই দেখছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে বিশিষ্ট স্যার যারা সেই ব্যাপারে এমডি করা হয়েছে তারা অবশ্যই রোগী দেখছেন। তো রোগীরা পরিষেবা পাচ্ছেন, এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ আমাদের উপরে। কি নাম আপনার? আমার নাম শান্তনু দেবনাথ, মালদা মেডিকেল কলেজ ইন্টার্ন।